ফাউন্ডেশনের মধ্য দিয়ে সমাজের অবহেলিত, নিরীহ, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অধিকার বঞ্চিত শিশুরা আজকে শিক্ষার আলোর মুখ দেখতে পাচ্ছে। এমনকি সকলেই সহযোগিতা করবো, যদি সহযোগিতা করতে না পারি অন্তত বিরোধিতাটা না করি। দোয়া করি যে আব্দুল জলিল ফাউন্ডেশন উত্তরোত্তর উন্নতি কামনা করি তার জন্য। আর বিশেষ করে যে উদ্যোগটি নিয়েছে আব্দুল জলিল ফাউন্ডেশনের প্রত্যেকটা কাজেই আসলে পছন্দ। কারণ আঞ্জু ভাই বলছেন যে এই যে মুহূর্তে তোমার শাহী দরবারে আমরা হাত উঠাইলাম। ইয়া রাব্বুল আলামিন, এইমাত্র কোরআন তেলাওয়াত করা হয়েছে। ইয়া আল্লাহ, তোমার নবীর উপর দরুদ ইস্তেগফার পেশ করা হয়েছে। আল্লাহ, তুমি ইহার সবটুকু লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিন। থাকবে নবীজির বলে মন্তব্য ছিল, নবীজির কাজেও বাধাবিঘ্ন ছিল, সেটাকে উত্তরায় নিয়ে চলছেন উনি। এইভাবে আমরাও মানুষ, আমাদেরও ভুল ত্রুটি আছে সবারই। সেই হিসাবে এই ছোট যে সবার পরিচিতি দেওয়া সম্ভব না, সবাইকে আমার সালাম। এই সংগঠনের আমার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন, এই প্রতিষ্ঠানটি বেশ কিছু বছর যাবত চলে যাচ্ছে। আমরা যারা যে অবস্থানে আছে সবাইকে মাফ করে দিব এবং আমরা একে অপরের জন্য দোয়া করব। বিগত রমজান মাসে আমরা আমাদের মাঝে অনেকেই হারিয়েছি। আগামী দিনে আমরা খেয়ে থাকি আগামী বছর রমজান পাই। মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার আশরাফুজ্জামান রিপনকে, সে অত্যন্ত একনিষ্ঠ, এমনকি বস্তুনিষ্ঠ, এমনকি অত্যন্ত কর্মঠ একজন ব্যক্তি। মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনকে এবং মুরব্বিয়ানেকেরা নাম বলতে পারছি না, সকলেই আমার পরিচিত এবং নাম জানা আছে, কিন্তু সময়ের অভাবে বলতে পারছি না। আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি একটি কথা বলেই, যে বাবুল ভাই যে জলিল ফাউন্ডেশনের থেকে এই কাজটা সমাধান করেছে। জলিল ফাউন্ডেশনের বর্তমান কাজের প্রতি আমরা সবাই সমর্থন রাখবো এবং সর্বোপরি বিশেষ করে এই রিপোর্ট একটা আন্তরিক পরিশ্রমী, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে গিয়ে সহযোগিতা চেয়ে এই ফাউন্ডেশনকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা সবাই এই আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন করে যাচ্ছে এবং আমাদের দেশ তৃতীয় বিশ্বের এবং একটি গরিব দেশে অনেক ছাত্র আছে যারা ঠিকমতো বই এবং পোশাক